সন্ধি তো কখনো হবেও না, কারণ যেইভাবে তোমরা সবাই মিলে আমাদের মায়ের ওপর লাঞ্ছনা লাগিয়েছিলে, তারপরে আমাদের পক্ষেও তোমাদের ক্ষমা করে দিয়ে সন্ধি করা খুবই কঠিন। এটা তো আমাদের মায়ের মহানুভবতা, যিনি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তুমি যে অপমান আমাদের মাকে করেছো, সেটা না কোনোদিন আমরা ভুলতে পারবো আর না তোমাকে ভুলতে দেব। তোমাদের দুজনের এই কথা শুনে মনে একটা অদ্ভুত শান্তি পেলাম, কারণ বনদেবীর আদেশ অনুসারে তোমাদের দুজনের সাথে সন্ধির জন্য একটা পদক্ষেপ নেওয়া আমার জন্য দুষ্কর ছিল। এখন তোমরা যত ইচ্ছে তত সময় নাও, এই বস্ত্রগুলো ধুয়ে শোকানোর কার্যটা পূর্ণ করো। কিন্তু একা। একা কাজ করার অভ্যাস আছে আমাদের। আর পরিশ্রম করার জন্য আমাদের কোনো লজ্জা হয় না। চলো তোমরা সবাই। চলো সুবাহু। মাতা, প্রদীপ জ্বালানো আশ্রমের একটা অন্যরকম কাজ। প্রথমে প্রদীপে সলতে দাও, তার মধ্যে তেল ঢালো, তারপর জ্বালাও, তারপর বিভিন্ন স্থানে রাখো। আর খেয়াল রাখো হাওয়া এসে প্রদীপগুলোকে নিভিয়ে না দেয়। এই কাজটা বাদ দিয়ে আপনি আমাকে আশ্রমে যে কোনো কাজ দিন, তো আমি আনন্দ সহকারে করব। এমনই কিছু একটা বলেছিলে না ধীরা? এর থেকে তো এটা স্পষ্ট বুঝতে পারছি তুমি তো এখানে আমাকে সাহায্য করতে অবশ্যই আসোনি, তাই না? হ্যাঁ মা, ঠিক বলেছেন আপনি। সাহায্য করতে নয়, একটা সমস্যার কথা বলতে এসেছি। হয়তো তুমি আমাকে এটাই বলতে এসেছো যে রাজকুমারদের সাথে আমাদের লবকুশের এখনো বন্ধুত্ব হয়নি, তাই না? আপনি সব জানেন মা, আমার তো পূর্ণ বিশ্বাস ছিল যে আপনার কথা অনুযায়ী সবাই তাদের মতবিরোধ ভুলে যাবে, কিন্তু এমন কিছুই হলো না। এখন আপনাকে ওদের ওপর কিছুটা কঠোর হতে হবে। না ধীরা, আমরা সবসময় যা চাইবো সেটাই হবে সেটা আবশ্যক নয়। প্রত্যেক সমস্যার সমাধান তার নির্ধারিত সময়েই হয়ে থাকে। এখন যদি ওদের আমি আদেশ দিয়ে বাধ্য করি, হতে পারে ওরা আমার কথা এখন মেনে নেবে, কিন্তু সেটা কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ হবে না, বলপূর্বক হবে। আর এরকম যদি করি, ওরা শত্রু হয়েই থেকে যাবে। যখন দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, তখন তৃতীয় পক্ষ তাদের দ্বন্দ্ব মেটাতে পারে না। এই সমস্যার সমাধান নিজেদেরই করতে হয়। একটু সময় দাও, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ওদের মধ্যে বন্ধুত্ব হবে নিজেদের ইচ্ছাতে।